হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, ভালো করে দুর্গাপূজা কালী পুজো সব কাটিয়েছো। আমিও কালী পুজোর সময় বাড়ি গিয়েছিলাম, সুদীপদের বাড়ি গিয়েছিলাম। তো সেখানে নিজেদের ঘরকে সুন্দর করে সাজালাম, বাজি ফাটালাম বাবা মাকে নিয়ে, আর নিজেদের জায়গায় নিজেদের বাবা মায়ের সঙ্গে একটু সময় কাটালাম। তাই সেই স্মৃতিগুলো মনের যাতে মণিকোঠায় সুন্দরভাবে থাকে, আর যখনই আমি আমার ভিডিওগুলো দেখব সেই স্মৃতিগুলো ভেসে ওঠে চোখের সামনে। সেই জন্যই ভিডিওটা তৈরি করলাম। তোমরা একটু দেখো, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। সুদীপদের বাড়ি থেকে কিছু বাজি আমরা নিয়েও এসেছিলাম কিনে, ওখানে খুব ভালো পাওয়া যায়। কিছু বাবা কিনেছিল, সেগুলোই দেখো এখানে ফাটাচ্ছি। আমার তো আতশবাজির মধ্যে তুবড়ি, ফুলঝুরি, এরকম রকেট এগুলো বেশি ভালো লাগে। দেখো কি সুন্দর। আর মা একদম বেরোতে চায় না, বাট আমি যখন যাই জোর করে করে হাতে রং মশাল দিই, আর মা একটু মজা পায়। ঠিক একইভাবে সুদীপদের বাড়িতে গিয়ে সুদীপের মাকে দিয়ে এরকম বাজি ফাটিয়েছি। তো দেখো সেগুলো লাস্টে শেয়ার করব। তো যাই হোক, সবারই তো বাচ্চা হওয়ার ইচ্ছা থাকে, তাই জন্য আমার মা বাবাদের নিয়ে এরকম বাজি ফোটাতে খুব ভাল লাগে। দেখো এই যে রং মশালগুলো নিয়ে এসেছিলাম ওখান থেকে, তো ওখানে খুব ভালো রং মশালগুলো পাওয়া যায়, অনেকক্ষণ ধরে জ্বলে। আমাদের বাড়িতে তমলুকের কাছে যেগুলো বিক্রি হয় সেগুলো খুব পাওয়া যায়, বাট অনেকক্ষণ ধরে জ্বলে না। আর খুব মজা লাগে, সেই ছোটোবেলার স্মৃতিগুলো যেন ফিরে আসছে আমার জীবনে বলতে পারো। ছোটোবেলায় যখন একদম ছোট ছিলাম, তখন আমি, আমার মাসির মেয়ে, এরা সব একসঙ্গে বাজি ফাটাতাম। বাবারা সব বাজি কিনতো আর আমরা ভাগ করতাম, আর দেখতাম কার ভাগে কম বাজি পড়েছে, কার ভাগে কার বাজি কতক্ষণ চলবে। তো সেই স্মৃতিগুলো এই বড় হয়ে গেল, সেই যোগাযোগ না থাকলেও সেই স্মৃতিগুলো মনের মধ্যে থেকে গেছে। মানুষ যতই বড় হয়ে যাবে, ছোটোবেলার স্মৃতিগুলো মানে মন থেকে মোছা যায় না। আর এই দেখো বাবা নাচছে আমার সঙ্গে। হোলির সময় ছিলাম আমি আমার শ্বশুর বাড়িতে, আর ফিরে এসে এখানে মানে পোস্ট দিওয়ালি সেলিব্রেশন হচ্ছে। তখন জগদ্ধাত্রী পুজোর টাইম প্রায় হয়ে এসছে, তাই হ্যাপি জগদ্ধাত্রী পুজো বলছি। তো এই রাত্রিবেলাতে যখন এই আমাদের সামনেটায় এরকম মজা করে করে আমি, বাবা, সুদীপ বাজি ফাটাই আর মা দেখে। তো এই স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য এই ছোট্ট ভিডিওটা করেছি। জানি না তোমাদের কেমন লাগবে, তো যদি ভালো লাগে একটা ছোট্ট লাইক করে দিও। আর এই দেখো ফুলঝুরিটা কত সুন্দর, আর কতক্ষণ ধরে যে জ্বলছে যে কি বলবো। আর এইখানে আমি দেখো তুবড়ি জ্বালাতে গেছি। আমার তো খুবই ভয় লাগে, মনে হয় কখন ছুটে চলে আসবো। কিন্তু সেই তুবড়িটা একতলা বাড়ি পর্যন্ত প্রায় উঁচু হয়েছিল। তবে বাজি ফাটাতে গিয়ে যদি দেখো যে একটুখানি জ্বালিয়ে সেটা জ্বলছে না, সেটা দ্বিতীয়বার তোমরা জ্বালাতে যেও না। এরকম অনেক অ্যাক্সিডেন্ট আমাদের এর আগেও হয়েছে। তো আমি ওই জন্য এখন আর ওরকম না জ্বললে খানিকক্ষণ পরে ওটাকে ফেলে দিয়ে জ্বালাতে যাই না। আমার আর সুদীপের সঙ্গে বাজি ফাটাতে ফাটাতে বাবা যেন সেই ছোট্টবেলার শিশু হয়ে যায়। আর খুব মজা করে করে আমরা বাজি ফাটানো, খুব ভালো লাগে। এই বাজিটা দেখো বেশি দূর না গিয়ে আবার নিচে নেমে এসছে। আর সুদীপদের বাড়িতে যখন গিয়েছিলাম, তো আমি, সুদীপ আর ওর মা
মানে মামনি, তিনজনে মিলে বাজি ফাটাচ্ছিলাম। দেখো শেয়ার করছি সেটা। আর এটা হচ্ছে কালী পুজোর দিন সন্ধেবেলায়। তো মামনিকে এরকম রং মশালটা হাতে দিয়ে দিয়েছি, খুব মজা পেয়েছে। তো কিছুতে আসতে চাইছে না, তো আমি জোর করে বললাম না না এটা জ্বালাও, খুব সুন্দর লাগবে। তো খুব মজা পেয়েছে তারপরে। আর এই রং মশালগুলো অনেকক্ষণ ধরে জ্বলে, তো তো দেখতেও খুব সুন্দর লাগে। আর এই দিওয়ালির সময়তে আসতে শুধু বেশি পছন্দ করে এরকম বাইকে সাজানো হবে, এরকম বাজি ফাটানো হবে। দুর্গাপুজোর থেকে এইখানে ওর বেশি ভালো লাগে। দিওয়ালির সময় আসতে চারদিকটা, আমাদের বাড়ির যে চারদিকটা যে রাস্তাটা খুব সুন্দর সাজানো হয়। হ্যাঁ, ও আমাদের এই শ্বশুরবাড়ির এখানে খুব বেশি কালী পুজো না হলেও আমাদের তমলুকে আমার বাড়িতে প্রচুর বড় করে কালী পুজো হয়। তাই এখানের পরে ওখানে যাই, যাতে ওখানে ঠাকুরগুলোও দেখতে পাই। যেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এর আগে, কালী ঠাকুরের দেখার ভিডিওগুলো। আমরা বাজি ফাটাচ্ছি দিওয়ালি। চেন্নাইতেও যখন থাকি তখনও ওইখানে খুব বাজি ফাটানো হয়, কিন্তু সাজানো তুমি দেখতে পাবে না লাইটিং দিয়ে, শুধু বাজি ফাটতে, আতশবাজিতে পুরো আকাশ ভরে যায়। কিন্তু এইখানে আসলে যে নিজের বাড়ি সাজানো, নিজের চারদিকের যে বাড়িগুলো সাজানো, সেগুলো দেখতে খুব ভাল লাগে। এই দেখো, জোর করে মা ছেলেকে বলেছি একসঙ্গে বাজি ফাটাও, ভিডিও করব, তাই করছে ওরা। তো আমাদের এই পুরো ভিডিওটা আমি রাখলাম। যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক করে দিও, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা। আর তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, ততক্ষণের জন্য টাটা।